আজকে নিকুতি মিষ্টি তৈরি করব, তাও আবার আটা দিয়ে তৈরি করব, যেটার স্বাদ কিন্তু মুখে লেগে থাকবে। বাড়িতে যে কোনো সময় তৈরি করে নিতে পারেন, যদি গুঁড়ো দুধ থাকে তাহলে এই নিকুতি মিষ্টি ছোট থেকে বড় সকলেরই পছন্দ হবে। আর দেখুন একদম নরম তুলতুলে রসালো এই মিষ্টি তৈরি হয়। নমস্কার সবাইকে, আরও একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। চলুন দেখে নেওয়া যাক আজকের ভিডিও। তো এখানে নিকুতি মিষ্টি তৈরির জন্য একটা বাটিতে সবার প্রথমে নিয়ে নেব হাফ কাপ পরিমাণে গুঁড়ো দুধ। আমি এটা ফুল ফ্যাট গুঁড়ো দুধ ব্যবহার করছি, তবে বাড়িতে যে নর্মাল গুঁড়ো দুধ আমরা ব্যবহার করি সেটা দিয়ে করলেও হবে। তার সাথে এখানে নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণে আটা। আটার বদলে ময়দা নিতে পারেন। হাফ চা চামচের কাছাকাছি নিচ্ছি এলাচের গুঁড়ো। বেকিং পাউডার এখানে নেব আমি 1/4 চা চামচ পরিমাণে, মানে 1 চামচের 4 ভাগের 1 ভাগ। বাড়িতে থাকা যে চায়ের চামচ আমরা ব্যবহার করি সেই চামচের 4 ভাগের 1 ভাগ নিলেও হবে। তার সাথে 1 চিমটি মতো নিচ্ছি বেকিং সোডা। 1 টেবিল চামচ এখানে নেব ঘি। আর ঘিটা নিলেই সবচেয়ে ভালো হয়, মিষ্টিটার স্বাদ ভালো হয়। চাইলে মাখনও নিতে পারেন অথবা কিন্তু সাদা তেলও ব্যবহার করতে পারেন, মানে ময়ান দিতে হবে। তো এবারে ভালো মতো সমস্ত কিছু ঘি, বেকিং পাউডার, বেকিং সোডা সমস্ত কিছুকে আটা আর গুঁড়ো যে দুধ নিয়েছি একসাথে সব কিছুর সাথে হাত দিয়ে এভাবে কিন্তু একটু সময় নিয়ে মিশিয়ে নিতে হবে, যাতে সমস্ত জায়গাতে সমানভাবে সব উপকরণগুলো যায়। তারপরে এখানে লিকুইড দুধ নিয়েছি নর্মাল তাপমাত্রায় থাকা, আমি হাফ কাপ পরিমাণে নিয়েছি। অল্প অল্প করে দিয়ে এরকম একটা আঠালো চিটচিটে আমাদের ডো বা মিশ্রণ তৈরি করতে হবে। খেয়াল রাখতে হবে এই সময় মিশ্রণটা যেন টাইট না থাকে। দেখতেই পাচ্ছেন হাতে লেগে যাচ্ছে, এরকমই চিটচিটে একটা ডো তৈরি করতে হবে। তারপরে রেস্টে রেখে দিতে হবে অন্তত 15 মিনিট থেকে 20 মিনিটের জন্য ঢাকা দিয়ে। এর মাঝখানে রস তৈরি করব। তার জন্য এখানে নিয়ে নেব আমি 1 কাপ পরিমাণে চিনি আর 1 কাপ পরিমাণে জল। তার সাথে এখানে নেব 1 চিমটি কেশর। কেশরটা অপশনাল, চাইলে ইয়েলো ফুড কালার ব্যবহার করতে পারেন অথবা এমনি করতে পারেন। চিনিটাকে প্রথমে ভালো মতো মিশিয়ে নিতে হবে। চিনিটা মিশে গেলে দেখবেন হাতে রসটা নিলে এরকম বেশ তেলের তেলের মতো লাগছে, দেখতে অয়েলি লাগছে আঙুলটা, আর হালকা একটু চিটচিট করছে। খুব বেশি কিন্তু ঘন রসের এখানে দরকার নেই, একটু চিটচিটে রস হলেই হবে, কোনো একতারে রসেরও দরকার নেই। গ্যাসের ফ্লেম বন্ধ করে রসটাকে সাইডে রেখে দেবো। তারপরে এখানে আমি যে ডোটা রেখেছিলাম সেটের জন্য দেখুন বেশ নরমই আছে, এরকম নরমই কিন্তু আমাদের লাগবে। মিশ্রণটা খুব বেশি টাইট হয়ে গেলে কিন্তু আমাদের যে মিষ্টিগুলো ভাজবো ওই সময় কিন্তু ফেটে যাবে। তাই এই মিশ্রণটা একটু নরম করে তৈরি করব। হাতে একটু ঘি মাখিয়ে নিয়ে অল্প অল্প করে মিশ্রণ নিয়ে দু হাতের সাহায্যে আমরা মিষ্টির শেপ দেবো। আমি নিকুতি করছি, নিকুতি শেপ দিচ্ছি। চাইলে ছোটো ছোটো গোলাপজামও কিন্তু এই মিশ্রণটা দিয়েই তৈরি করতে পারেন, আটার গোলাপজাম ছোটো ছোটো গোল গোল বলের মতো করতে পারেন। তবে দেখবেন যে এই যে মিষ্টিটার গায়ে যেন কোনো ফাটল বা চিড় না থাকে, একদম যেন মসৃণ তৈরি হয়। মিষ্টিটা যদি আমরা তৈরি করছি যখন মসৃণ করি তাহলে ফাটার সময় কিন্তু ফেটে যাবে না। তো এভাবে প্রত্যেকটা মিষ্টি তৈরি করছি। আমি মাঝারি সাইজে নিকুতি তৈরি করছি, চাইলে আরও ছোটো ছোটো করতে পারেন, কারণ ভাজার সময় কিন্তু এটা ফুলে বেশ ডাবল হয়ে যাবে, রসে দিলে আরও কিন্তু ফুলে যায়। তো এইভাবে প্রত্যেকটা মিষ্টি প্রথমে আমি রেডি করে নেব। সব মিষ্টি রেডি হয়ে গেলে গ্যাসের ফ্লেমে একটা কড়াইতে আমি পর্যাপ্ত পরিমাণে সাদা তেল নিয়েছি, আর তেলটা একদম উষ্ণ থাকবে। দেখতে পাচ্ছেন মিষ্টিটা দেওয়ার পরে কিন্তু জাস্ট কয়েকটা বাবলস উঠছে, খুব বেশি গরম নয়, তেলটা হালকা উষ্ণ থাকবে। তার মধ্যে একে একে এই যে আটার বলগুলো তৈরি করলাম বা মিষ্টির শেপগুলো দিলাম সেগুলো দিয়ে দেব। সবগুলো একসাথে দিচ্ছি, কারণ পরিমাণে খুব একটা বেশি নয়, একসাথেই হয়ে যাবে। প্রথম দিকে নাড়াচাড়া করার দরকার নেই, যখন আস্তে আস্তে নিজেরাই উল্টাতে পাল্টাতে থাকবে তখন সাইড দিয়ে হালকা এভাবে তেলটাকে নাড়িয়ে আমাদের মিষ্টিগুলোকে নাড়াতে হবে। আমি কিন্তু বাকি মিষ্টিগুলো লাস্টের দিকে সবকটাই দিয়ে দিয়েছি। এতক্ষণ গ্যাসের ফ্লেমটা লোতে রেখেছিলাম, যখন দেখবেন এরকম কালার আসা শুরু হয়েছে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে উল্টিয়ে পাল্টে চারিদিক থেকে এভাবে লালচে করে ভেজে নেবো। চাইলে আর একটু ডার্ক কালার করতে পারেন, তবে আমার এই রঙটাই বেশ ভালো লাগে, চাইলে আর একটু ডিপ কালার করতে পারেন। মিষ্টিগুলো ভাজা হয়ে গেলে সবকটা তুলে নিয়েছি, এভাবে ঝাঁকনিতে একটু রেখে দিয়ে তেলটাকে ছড়িয়ে নিতে পারেন। একদম ভাজা গরম গরম মিষ্টিগুলো এখানে উষ্ণ রসের মধ্যে কিন্তু দিয়ে দিচ্ছি। মিষ্টিগুলো রসের মধ্যে ফেলে 2 থেকে 3 মিনিট একটু আবার গ্যাসের ফ্লেমটা জ্বালিয়ে নিয়ে ফুটিয়ে নিতে পারেন, তবে আমি এভাবেই রসের মধ্যে রেখে দেবো ঘন্টা 3। তো ভালো মতো রসের সাথে মিশিয়ে ঢাকা দিয়ে কম করে 3 ঘন্টা রসের মধ্যে রেখে দেবো। তৈরি হয়ে যাবে আমাদের নিকুতি মিষ্টি খুব সহজেই, তাও আবার আটা দিয়ে তৈরি। তো 3 ঘন্টা পরে দেখতে পাবেন মিষ্টিগুলো কিন্তু আরও ফুলে যাবে রসটাকে শুষে নিয়ে। দেখুন আমাদের নিকুতি মিষ্টি একদম রেডি, দেখেই বুঝতে পারছেন কতটা রস টেনেছে, আর বেশ সুন্দর দেখতে হয়ে গেছে, আগের থেকে ভালো, আরও ফুলেছে কিন্তু। এবারে একটা পাত্রের মধ্যে মিষ্টিগুলোকে সার্ভ করে নেব। বানিয়ে একদিন দেখুন বাড়িতে এই আটা দিয়ে তৈরি নিকুতি মিষ্টি,
আশা করি সকলের ভালো লাগবে। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর চ্যানেলে নতুন বন্ধু হলে অনুরোধ থাকবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করতে, যাতে যখনই কোনো ভিডিও আপলোড করবো নোটিফিকেশনটা আপনাদের কাছে পৌঁছায়। একটা মিষ্টি অবশ্যই আমি লাস্টে ভেঙে দেখাচ্ছি, ভেতর থেকে একদম সফট জুসি। আমার বাড়িতে কিন্তু ছেলের খুব পছন্দ হয়েছে। বাড়িতে যদি বাচ্চা কাচ্চা থাকে অবশ্যই এরকম ছোটো ছোটো মিষ্টি তৈরি করে দিতে পারেন, তাদেরও খুব পছন্দ হবে। আজকে অবধি দেখা হচ্ছে পরের ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, হাসি খুশি থাকুন। আর হ্যাঁ, কালী পুজোর অগ্রিম শুভেচ্ছা সবাইকে। শুভ দীপাবলি আর শুভ দিওয়ালি।